বাঁচাবো তে। তে চোখ খোলো তে, তে চোখ খোলো। ডাক্তারবাবু দেখুন না, আমার তের কি হয়েছে, কি হয়েছে আমার তের? মিস্টার জিওন, আপনি শান্ত হন। আপনার ওয়াইফের কিছুই হয়নি। আপনার ওয়াইফ প্রচণ্ড দুর্বল, যার ফলে জ্ঞান হারিয়ে ফেলেছে। আর হ্যাঁ, একটা খুশির খবর আছে, আপনার ওয়াইফ প্রেগনেন্ট। আমার তো প্রেগনেন্ট? তার মানে আমি বাবা হব, আর আমার তো মা হবে। আমি আজ কত খুশি, আমি আজ খুব খুশি। আমার আপন বলে কেউ ছিল না, শুধু আমি একাই ছিলাম। ছোট থেকে বড় হয়েছে অনেক কষ্টে। এখন আমার তে আছে আমার পাশে, আর আমার বেবিও আসছে। আমার বেবি আমাকে বাবা বলে ডাকবে, আমাকে বাবা বলে ডাকবে। মিস্টার জিওন, আমি এখন আসি। আপনার ওয়াইফের কোনো সমস্যা নেই। আমি যে ওষুধগুলো লিখে দিয়েছি সবগুলো ঠিকমতো খাওয়াবেন। হ্যাঁ, আর একটু খাওয়ার দিকে নজর রাখবেন। তে চোখ খোলোতে, দেখো না আমি আজ কত খুশি। তে কি হয়েছে? তে তে তুমি চোখ খুলেছো তে? তে তুমি জানো আজ আমি কত খুশি। আমি বাবা হতে চলেছি, আর তুমি মা। তুমি প্রেগনেন্ট তে, তোমার পেটে আমার বাচ্চা। আমার পেটে তোমার বাচ্চা? হ্যাঁ তে, হ্যাঁ, তোমার পেটে আমার বাচ্চাতে। একটা মেয়ের ধুমধাম করে বিয়ে হয়, তারপরে সেই মেয়েটা যখন স্বামীর ঘরে যায় সে কত খুশি থাকে। তারপরে যখন সে জানতে পারে কোনোদিন যে সে মা হতে চলেছে, সারা পৃথিবীর খুশি তার কাছে থাকে। কারণ মা হওয়া মেয়েদের সৌভাগ্যের ব্যাপার। কিন্তু কোথায় আমার বিয়ে হলো, কোথায় কোথায় আমার স্বামী হলো? আর শুধু আজ আমি বুঝতে পারছি যে আমি মা হয়েছি, আমার পেটে বাচ্চা। আমি আমি এই বাচ্চার সাথে মরে যেতে চাই, আমি বাঁচতে চাই না, আমি বাঁচতে চাই না। তে 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 কোথায় যাচ্ছ তে? তে শোনো, শোনো তে, তুমি ছাদে যেও না তে, তুমি সিঁড়ি ভেঙে উপরে উঠো না। তুমি তুমি একদম আমার পিছনে আসবে না, আমি মরে যেতে চাই, আমি বাঁচতে চাই না। তে তুমি কি পাগল হয়ে গেছো? এটা কি করছো? হ্যাঁ হ্যাঁ, আমি পাগল হয়ে গেছি, ছাড়ো আমাকে। আমি এখান থেকে লাফিয়ে আত্মহত্যা করে মরতে চাই, ছাড়ো আমাকে। তে তে পাগলামো বন্ধ করো তে। তে হ্যাঁ, মারো মারো আমাকে, আরো মারো। একটা চড় কেন মেরেছো? অনেকগুলো চড় মারো, মারো। তোমার ঘরে আমাকে আটকে রাখো, তোমার কোমরে বেল্ট খুলে মারো আমাকে। একটু যদি তোমার মন না ভরে তবে তুমি আমাকে শিকল দিয়ে বেঁধে রাখো, রাখো। তোমার যেটা খুশি তুমি সেটা করো। তে তে আমি তোমাকে ভালোবাসি তে, তুমি আমার কথা বোঝার চেষ্টা করো তে। তে তোমার আর আমার বিয়ে হয়ে গেছে তে, এ বাচ্চা আমাদের বৈধ বাচ্চা তে। তুমি প্রথম দিন যে কন্ট্রাক্ট পেপারে সই করেছিলে ওটা কোনো কন্ট্রাক্ট পেপার ছিল না তে, ওটা আমাদের ম্যারেজ পেপার ছিল। আমি তোমার কোনো কথা বিশ্বাস করি না, তোমার সব কথাই মিথ্যে কথা। আমি তোমাকে একদম বিশ্বাস করি না, ছাড়ো আমাকে। তে আচ্ছা ঠিক আছে, তুমি যদি আমার কথা বিশ্বাস না করো তবে চলো আমরা আজই সামাজিক বিয়ে করে নেব। চলো তে, আমি সবকিছু রেডি করে রেখেছি। আমি মরে যাব তবু তোমাকে আমি কখনো বিয়ে করব না। তে আমি ভালোভাবে তোমাকে বোঝাচ্ছি আর তুমি কিছুই বুঝতে চাইছো না। তে আর একটাও কথা বলতে পারলো না, অজ্ঞান হয়ে জঙ্কুকের বুকে ঢলে পড়লো। তে 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 তোমার কি হয়েছে? না, তে আবার অজ্ঞান হয়ে গেছে। তে জঙ্কুক তেকে কোলে করে নিয়ে ছাদের উপর থেকে ঘরে নিয়ে আসলো। খালা খালা, আমার তে অজ্ঞান হয়ে গেছে, তাড়াতাড়ি পানি নিয়ে এসো খালা, তাড়াতাড়ি চলে এসো। জেনি দৌড়াতে দৌড়াতে যেয়ে পানি এনে জঙ্কুকের হাতে দিল। জঙ্কুক তের মুখে পানি দিতেই তে চোখ খুললো। তে 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 তুমি ঠিক আছো তে? তে তুমি ঠিক আছো? হ্যালো বাবা, জানো জঙ্কুক আমাকে ওই বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে বাবা। বাবা জঙ্কুক বিয়ে করে নিয়েছে, আর তের পেটে বাচ্চা। ও আমাকে আর কখনো বিয়ে করবে না বাবা, আমি এখন কি করব? লিসা, তুই ততক্ষণ পর্যন্ত বাড়িতে ফিরবে না যতক্ষণ পর্যন্ত জঙ্কুকের বাচ্চাকে না মারতে পারবি, কথাটা মনে রাখিস। কিন্তু বাবা কিভাবে মারবো, কিভাবে? যেভাবে পারিস মার, আর আমি জঙ্কুকের ব্যবস্থা করছি। তুমি বলছো আমাকে ভালোবাসো, তবে আমাকে বাড়ি যেতে দাও না, আমি আমার আব্বুর কাছে
কাছে যাব, যেতে দাও না আমাকে। তে ছেলে মানুষই করো না তে, আমি তোমাকে ভালোবাসি তে। তুমি আমাকে ছেড়ে চলে গেলে আমি কি নিয়ে বাঁচবো তে? তুমি এমন করো না তে, আমি সত্যি কথা বলছি তে, আমি তোমাকে কথা দিচ্ছি, আমি কখনো তোমাকে কোনো কষ্ট দেব না তে, কখনো দেব না। জঙ্কুক কথাগুলো বলতে বলতে থেকে বুকে জড়িয়ে ধরলো, কিন্তু তে তখনও কাঁদছে। সুগার জিমিনের বিয়ে 1 সপ্তাহ হয়ে গেছে। দরজায় কলিং বেলের আওয়াজ হতেই জিমিন যেয়ে দরজা খুলল। দরজার ওপারে ইউনো দাঁড়িয়ে আছে। ইউনোকে দেখে জিমিন খুব খুশি হয়ে গেল। ভাইয়া তুই এসেছিস, 1 সপ্তাহ পরে আসলি। তোকে সেই 1 সপ্তাহ আগে দেখেছিলাম ভাইয়া। ভাইয়া তুই ভালো আছিস? জিমিন, কেমন আছিস জিমিন? বাড়িটা বড় ফাঁকা ফাঁকা হয়ে গেছে, আমার তো আর কেউ নেই, আমি একা। বাড়িতে আর থাকতে ভালো লাগে না, আর আমার সব থেকে কাছের মনের মানুষকেও খুঁজে পাই না। আমার তেটা না জানি কোথায় আছে, তাকে তো আর খুঁজে পেলাম না। ভাইয়া সব ঠিক হয়ে যাবে, তেকে ঠিক খুঁজে পাওয়া যাবে, মন খারাপ করিস না ভাইয়া। তে খাও বলছি, আমি কিন্তু খুব রেগে যাব। তুমি কিছুই খাচ্ছ না। আমি তো খেতে পাচ্ছি না, আমার বমি পাচ্ছে, আমি সত্যি বলছি আর খেতে পারবো না। আচ্ছা ঠিক আছে, আর খেতে হবে না। জঙ্কুক খাটের উপরে বালিশে হেলান দিয়ে পা লম্বা করে বসলো। তে এসো, আমার কোলে মাথা রাখো। তে কিছু না বলে জঙ্কুকের কোলে মাথা রাখলো, আর জঙ্কুক তের মাথায় হাত বোলাতে থাকলো। জঙ্কুক তের সাথে আগের মতো আর রুড আচরণ করে না, তের খুব কেয়ার করে। প্রতি রাতে জঙ্কুক তের মাথায় হাত বুলিয়ে দেয়, আর তে ঘুমিয়ে পড়ে। রাত 11টা বেজে গেল, জঙ্কুক এখনো আসলো না। আমি কিভাবে ঘুমাবো? আমি তো ঘুমাতে পারছি না, আমি এখন কি করব? তে তে কোথায় তুমি? তে তুমি ব্যালকনিতে বসে আছো, তুমি এখনো ঘুমাওনি? আমি আমি কিভাবে ঘুমাবো? আমি তো ঘুমাতে পারছি না, আমার মাথায় একটু হাত বুলিয়ে দাও না, আমি ঠিক ঘুমিয়ে পড়বো। আচ্ছা এই কথা, তুমি আমাকে ছাড়া ঘুমাতে পারছো না তাই না? চলো এসো, আমার কোলে এসো। জঙ্কুক দেখে কোলে তুলে নিল, তারপরে দেখে খাটের উপরে শুইয়ে দিল। জঙ্কুক তের কপালে আর ঠোঁটে অনেকগুলো কিস করলো। তে আমাকে একটা কিস করো না তে, আমার ঠোঁটে। তের সাথে সাথে ঠোঁট উঁচু করে দিল, আর জঙ্কুক যে টুপ করে তের ঠোঁটে কিস করে দিল। আচ্ছা এতে আমার হয়ে যাবে, এসো আমার বুকের মধ্যে এসো, তোমার মাথায় হাত বুলিয়ে দেই। জঙ্কুক তের মাথায় হাত বুলিয়ে দিচ্ছে, আর তে ঘুমিয়ে পড়েছে। তে তুমি এভাবে আমার কাছে সারা জীবন থাকো না তে, আমি তোমাকে অনেক ভালোবাসবো, অনেক ভালোবাসবো তে। জঙ্কুক সকালে উঠে দেখলো তে ঘুমাচ্ছে। তের কপালে ছোট্ট করে একটা কিস করলো। আমার কলিজা, আমি খুব তাড়াতাড়ি চলে আসবো সোনা। জঙ্কুক নিজে চলে এসেছে, নাস্তাও করে নিয়েছে। খালা তেকে নাস্তা দিয়ে এসো, তে ঘুমাচ্ছে, আর তের দিকে খেয়াল রাখবে, কোনো অসুবিধা হলে আমাকে ফোন করবে। আচ্ছা ঠিক আছে বাবা, তুমি যাও। আজ আমি জঙ্কুকের বাচ্চার ব্যবস্থা করেই তারপরে যাব, আর জঙ্কুক তোকে তো আমার বাবা ডেকে নেবে। বাড়ির কলিং বেল বেজে উঠলো, জেনে এসে দরজা খুলে দিল। খুলতে লিসা বাড়ির ভেতরে ঢুকলো। লিসা তুমি কেন এসেছো আবার? চলে যাও বলছি, জঙ্কুক শুনলে খুব রাগ করবে। এই তুই কাজের লোকের মতো থাক, আমার বিষয়ে নাক গলাবি না ঠিক আছে? লিসা তুমি তের ঘরে কেন যাচ্ছ? তেকে কিছু বলবে না লিসা, আমি কিন্তু জঙ্কুকের কাছে ফোন করে সব কিছু বলবো। হ্যাঁ তুই বল, তুই যেটা খুশি সেটা বল, জঙ্কুকের সাথে সব কিছুই বল, কিন্তু তার মধ্যে আমি তের ব্যবস্থা করে তারপরে যাব। লিসা তুমি তুমি এখানে কেন এসেছো? আমি তোর পেটের বাচ্চার আর তোর ব্যবস্থা করতে এসেছি, বুঝেছিস? হ্যালো জঙ্কুক বাবা, লিসা আবার এসেছে, ও তের ঘরে চলে গেছে। খালা কি বলছো তুমি? তুমি তাড়াতাড়ি যাও তের কাছে, তের যেন কোনো ক্ষতি না করে দেয়, আমি এক্ষুনি আসছি। তুই আমাকে অনেক জ্বালিয়েছিস, আর তুই আমার জঙ্কুকে কেড়ে নিয়েছিস। এখন তোর পেটে বাচ্চা, জঙ্কুকের বাচ্চা, আমি সহ্য করবো না, কিছুতেই না। তোর বাচ্চার আর তোর ব্যবস্থা আমি আজই করবো, এক্ষুনি করবো। লিসা তুমি কি পাগল হয়ে গেছো? কি বলছো এসব? জঙ্কুক তোমাকে ছাড়বে না লিসা, আমার কাছে আসবে না তুমি। জেনি তাড়াতাড়ি দৌড়ে যেয়ে তের ঘরে ঢুকলো। লিসা তুই তের গায়ে একদম ছুবি না। লিসা জেনিকে এক ধাক্কা মেরে দেয়ালের উপর ফেলে দিল। লিসা তুমি এটা কি করছো? খালাকে ফেলে দিলে? হ্যাঁ ফেলে দিলাম, এবার আমি তোকে ফেলে দেব।
তে অনেক চেষ্টা করলো লিসার থেকে দূরে পালিয়ে যেতে, কিন্তু দুর্বল শরীর নিয়ে আর পারল না। লিসা থেকে ধাক্কা মেরে খাটের উপর ফেলে দিল, আর খাটের কোনা লাগলো তের পেটে। জঙ্কুক অনেক জোরে গাড়ি চালিয়ে বাড়ি এসে তাড়াতাড়ি তের ঘরে এসে ঢুকলো। লিসা, তুই আমার থেকে ফেলে দিয়েছিস, আমি তোকে ছাড়বো না। তে 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 তে- তে কি হয়েছে তোমার?